চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভেজিটেবিল ফুলকপি চপ, যা দুর্দান্ত স্বাদ হয় খেতে। তাহলে বন্ধুরা, আপনাদের অনুরোধ থাকলো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। দারুণ একটা রেসিপি। লবণ দিব, সামান্য হলুদ গুঁড়ো। এখানে আমি গাজরকে এরকম গ্রেট করে নিয়েছি, আপনারা কুচিও করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি সামান্য মটরশুঁটি, এখানে নিয়েছি আমি কুচি করে কেটে নিয়েছি। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখানে আমি হালকা সিদ্ধ আবার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকটার সাহায্যে ছেঁকে তুলে দিচ্ছি। এবার আমি চপের জন্য মশলা নিয়েছি, সেই মশলাগুলো আমি নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি মৌরি, নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, নিয়েছি দারুচিনি, নিয়েছি লং, গোলমরিচ, আর নিয়েছি এলাচ। চপটা বানানোর ঠিক আগে এই মশলাটাকে ভাজবেন, কারণ পরে ভাজলে আগে থেকে ভেজে রেখে দিলে একটা গন্ধ উড়ে যায়। যার জন্য চপটা ঠিক বানানোর আগে এই মশলাগুলোকে খুব কম আঁচে ভেজে নেবেন। পাঁচ থেকে 6 পিস আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি হাতের সাহায্যে কড়ায় সাদা তেল, এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করছি, আপনারা সরষা তেলও ব্যবহার করতে পারেন। তেলে দিয়ে গোটা জিরে,
দমে রেখে আমি 12 থেকে 14 মিনিট মতো পুরটাকে আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা বাসনাও বেরাচ্ছে। এবার পুরটা আমার কমপ্লিট। আপনাদের সাইজ অনুযায়ী চপটা বানাবেন। দোকানদাররা কী করে একটা পেপারের সাহায্যে চাপিয়ে নেয়, কিন্তু আমি এখানে একটু হাতে বেসন দিয়ে চপটাকে ভালো করে চাপিয়ে নিয়েছিলাম, কারণ আমরা তো মাঝে মধ্যে বানাই, সবসময় তো বানাই না। এখানে আমি বাটিতে নিয়েছি 250 গ্রাম মতো বেসন, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিব খাওয়ার সোডা, জাস্ট বেকিং সোডা। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেব। সাদা তেল, আপনারা সরষা তেলেও করতে পারেন। বেটারটাকে যত ভালোভাবে ফেটে দিবেন, চপটা ভালো ফুলে উঠে, দেখতেই পাচ্ছেন বেটারটা জাস্ট এইরকম হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও করা যাবে না। তেলটা গরম হয়ে গেছে, ভাজবেন। চুলির আঁচটা কখনো কমাবেন, কখনো বাড়াবেন। পুরো বেশি আঁচে ভাজবেন না, কারণ চপটা পুড়ে যেতে পারে। আঁচটা কম বেশি করবেন। আমি ফুলকপির চপ বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। চপটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। অবশ্য চপটা যে বানিয়েছি খেয়ে দেখাবো কেমন হয়েছে। পুরো পারফেক্ট। দেখবেন যখনই নিজের হাতে কোনো জিনিস বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, সে একটা সম্পূর্ণ আলাদা আনন্দ পাওয়া যায়। সবাই যদি খেয়ে ভালো বলেন, খুব ভালো হয়েছে, একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আবার আমি হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। দারুণ টেস্ট হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।